তো আজকে আমরা স্কিমা পাওয়ার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এক্সারসাইজ 3টা সলভ করব, অর্থাৎ পেজ নাম্বার 848 এ যে পেজটা রয়েছে এক্সারসাইজটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাপিং এর এক্সারসাইজ। তো ম্যাপিং এর সেই এক্সারসাইজটা করতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যেগুলো আমাদের অলরেডি জানা, সেটা হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং এবং সাবজেক্টিভ ম্যাপিং জিনিসটা কি সেটা জানতে হবে। ঠিক আছে, তো ইনজেক্টিভ ম্যাপিং সাবজেক্টিভ ম্যাপিং আমরা যেটা কনসেপ্টে জানি সেটা হচ্ছে, প্রথম কথা ম্যাপিং কি জিনিস। ম্যাপিং হচ্ছে দুটো সেট রয়েছে, এখানে একটা সেট, এগুলো আমি জাস্ট শর্টে একটু বলে নিচ্ছি কারণ এগুলো আমাদের জানা জিনিস। দুটো সেট রয়েছে, তো এই সেট থেকে এই সেটে ম্যাপিং একটা ডিফাইন করতে চাইছি। ঠিক আছে, যে যে কনসেপ্ট গুলো লাগবে সেগুলো আমরা বলে রাখি। সেটা হচ্ছে ধর একটা সেট থেকে একটা সেটে এটা ম্যাপিং ডিফাইন করতে চাইছি, সেক্ষেত্রে এটাকে বলবো ডোমেইন, এটাকে বলবো কোডোমেইন। এবং আমাদের এখানে ম্যাপিং ডিফাইন্ড হতে গেলে প্রথম কথা, যদি এ থেকে বি তে ম্যাপিং হয়, এ থেকে বি তে যদি ম্যাপিংটা হয়, তো সেক্ষেত্রে এটা হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন, এবং এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি তে থাকতে হবে। এর যারা এলিমেন্ট, এর এলিমেন্ট গুলোকে বলা হচ্ছে প্রি ইমেজ, আর বি এর এলিমেন্ট গুলো হচ্ছে ইমেজ। ঠিক আছে, মানে এখানে যদি এক্স থাকে, এখানে যদি এফ এক্স থাকে, তো সেই এফ এক্স টা হচ্ছে এক্স এর ইমেজ, আর এক্স টা হচ্ছে এফ এক্স এর প্রি ইমেজ, এক্স টা হচ্ছে এফ এক্স এর প্রি ইমেজ, এন্ড এফ এক্স টা হচ্ছে এক্স এর ইমেজ। এরকম কথা। এবার এর প্রত্যেকটা এলিমেন্টের, এই সেটের মধ্যে যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, তবে ম্যাপিংটা ডিফাইন্ড হবে। এই সেটে যে কটা এলিমেন্ট আছে সেই কটা, মানে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, তবে ম্যাপিংটা ডিফাইন্ড হবে। সেই ইমেজগুলো সেম হতে পারে, ভিন্ন হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, তবে এফটা ডিফাইন্ড হলো। কিন্তু বি সেটের প্রতিকটা এলিমেন্টের যে প্রি ইমেজ থাকতে হবে তার কোনো মানে নেই। বি সেটের প্রতিকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতেও পারে, নাও থাকতে পারে। সামথিং এরকম ভাবে আমি যদি একটা ট্রিভিয়ালি একটা এক্সাম্পল দিই, সামথিং এখানে x1 রয়েছে, x2 রয়েছে, y1 রয়েছে, y2 রয়েছে, y3 রয়েছে। তখন ধরলাম x1 টা y1 এ যাচ্ছে, x2 টা y2 এ যাচ্ছে, y3 এর কোনো প্রি ইমেজ নেই, সেটা হতে পারে। কিন্তু শুধুমাত্র x1 টা গেছে, x2 টা কোথাও যেতে পারেনি, x2 এর কোনো ইমেজ নেই, সেটা হতে পারে না, তাহলে ম্যাপিংটা ডিফাইন্ড নয়। ম্যাপিংটা ডিফাইন্ড হতে গেলে ডোমেনের প্রতিকটা এলিমেন্টের মানে ডোমেনের প্রতিকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, কিন্তু কোডোমেনের প্রতিকটা এলিমেন্টের প্রি ইমেজ যে থাকবে এরকম কোনো কথা নেই। কিন্তু কোডোমেনের তাহলে যে কটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, আমি ধরলাম y1 y2 প্রি ইমেজ রয়েছে, y1 এর প্রি ইমেজ হচ্ছে x1, y2 এর প্রি ইমেজ হচ্ছে x2। কোডোমেনের যে কটা এলিমেন্টের প্রি ইমেজ আছে সেই সেটটাকে বলা হয় রেঞ্জ সেট, সেটা আমরা জানি। তো এটা হচ্ছে এ সেট, বি সেট, তো এটা ডোমেন ছিল, আর এটা বিটা কোডোমেইন। হচ্ছে কোডোমেন। এবং বি সেটের যে এলিমেন্টে সবার যদি থাকতে পারে এমন কোনো কথা নেই, কিন্তু যে সকল এলিমেন্টের প্রি ইমেজ আছে, যে সকল এলিমেন্টের প্রি ইমেজ আছে শুধু সেইটুকুনিকে নিয়ে যে সেটটা তৈরি করে সেটাকে বলা হয় রেঞ্জ সেট, এটাকে বলা হয় রেঞ্জ সেট। এটাকে আমরা যদি ডোমেনটা এ হয় তাহলে এফ অফ এ দিয়ে ডিনোট করতে পারি, এফ অফ এ দিয়ে ডিনোট করতে পারি, অর্থাৎ এ সেটের প্রতিকটা এলিমেন্টের যে ইমেজ গুলো সেই ইমেজের কালেকশনটা হচ্ছে এফ অফ এ, হুইচ ইজ কল্ড রেঞ্জ সেট। তার মানে এটুকুনি ক্লিয়ার ছবি থেকে যে রেঞ্জ সেটটা কিন্তু অবভিয়াসলি ডোমেনের কোডোমেনের সাবসেট। রেঞ্জ সেটটা হচ্ছে কোডোমেনের সাবসেট, অর্থাৎ এফ অফ এ ইজ সাবসেট অফ বি। ঠিক আছে, এবার যদি এরকম হয় বি এর প্রতিকটা এলিমেন্টেরই প্রি ইমেজ রয়েছে, বি এর প্রতিকটা এলিমেন্ট প্রি ইমেজ, তখন সেক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জটা সেম হয়ে যাবে, আদারওয়াইজ রেঞ্জটা কিন্তু বি এর থেকে ছোট হবে, অথবা যদি সবকটা এলিমেন্টেরই প্রি ইমেজ থাকে, অর্থাৎ সেক্ষেত্রে বি কোডোমেনটা এবং রেঞ্জ সেটটা সেম হয়ে যাবে। এবার আমরা টাইপ অফ ম্যাপিং এর মধ্যে যেটা জানি সেটা হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং এবং সার্জেক্টিভ ম্যাপিং। আরো অনেক ধরনের ম্যাপিং হয়, কিন্তু সেগুলো নিয়ে আমাদের আর আলোচনার দরকার নেই, কারণ সেগুলো লাগে না। আমাদের মেন যেটা লাগে সেটা হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং এবং সার্জেক্টিভ ম্যাপিং, সেটা একটু বলে রাখি শর্টে। ইনজেক্টিভ ম্যাপিং কে আমরা শর্টে ইনজেকশন বলা যায়, or ওয়ান ওয়ান ম্যাপিং। ঠিক আছে,
তো ইনজেক্টিভ ম্যাপিং জিনিসটা কি? ইনজেক্টিভ ম্যাপিং মানে হচ্ছে, আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, ইনজেক্টিভ ম্যাপিং মানে দুটো সেম, মানে দুটো যদি ডিফারেন্ট এলিমেন্ট হয় তাদের ইমেজটাও ডিফারেন্ট হবে। অর্থাৎ আমি আগে যে মানে ম্যাপিংটা ডিফাইন করলাম, তাতে করে এখানে যে x1 x2 রয়েছে, এই x1 x2 দুটোই কিন্তু সেম ইমেজ দিতে পারে, x1 x2 সেম ইমেজ দিতে, কিন্তু ইনজেক্টিভের ক্ষেত্রে সেটা হবে না। ইনজেক্টিভের ক্ষেত্রে সেটা হবে না। ইনজেক্টিভে যদি এলিমেন্ট ডিফারেন্ট হয়, ডোমেনের দুটো ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমরা দুটো ডিফারেন্ট ইমেজই পাবো, সেম ইমেজ কখনো পাবো না। এটা হচ্ছে ইনজেক্টিভের কনসেপ্ট। অর্থাৎ এখানে যদি আমি শর্টে লিখে রাখি যে ইনজেক্টিভ ম্যাপিং এর ডেফিনিশনের মতো করে, তো সেক্ষেত্রে ডেফিনিশনটা কি হবে? দুটো ডিফারেন্ট ইমেজ বা ডিস্টিংক্ট মানে দুটো ডিফারেন্ট এলিমেন্ট, ডোমেনের দুটো ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ থাকবে, ঠিক আছে? তার এখানে লিখে রাখি সেটা হচ্ছে এ ফ্রম, এরকম ভাবে লিখ, এক সেকেন্ড। এ ম্যাপিং A from A to B, এটা হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন। A mapping A from A to B is said to be injective if for any two distinct elements of the domain, ডোমেনের যে কোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ থাকবে of the domain A has two distinct images. যদি mathematically that means for any x1 x2 belongs to A যদি x1 x2 টা আলাদা হয়, x1 আর x2 যদি সমান না হয়, x1 not equals to x2, সেটা কি ইমপ্লাই করবে? তাদের ইমেজও সমান হবে না, fx1 not equals to fx2 হবে। এলিমেন্ট আলাদা হলে fx1 fx2 টাও আলাদা হয়ে যাবে। কিন্তু আমরা অঙ্ক করার ক্ষেত্রে যেটা দিয়ে সুবিধা হয় সেটা হচ্ছে ওর থেকে স্টার্ট করে, দ্যাট ইজ, তার মানে এটুকুনি বুঝতে পারছি যে x1 x2 সমান না হলে তাদের ইমেজ কখনোই সমান হবে না ইনজেক্টিভ ম্যাপিং এ। তার মানে ইমেজ যদি সমান হয়, তার মানে এলিমেন্ট দুটো কিন্তু অ্যাকচুয়ালি সমান। তাহলে দ্যাট ইজ fx1 আর fx2 যদি সমান হয়, দেন দিস ইমপ্লাইজ x1 x2 কিন্তু সমান, তবেই ইমেজ দুটো সমান হয়েছে। কারণ আমাদের ডেফিনিশন বলছে এলিমেন্ট সমান না হলে ইমেজ সমান হতেই পারে না। তার মানে ইমেজ সমান ধরলে আলটিমেটলি এলিমেন্ট দুটো সমান, তাই ইমেজ দুটো সমান। আদারওয়াইজ কিন্তু যদি এলিমেন্ট দুটো আলাদা হতো, ইমেজটা আলাদাই হবে। এটাই ডেফিনেশন। অ্যাকচুয়ালি এই যে কথাটা, সেটা ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া, কিন্তু সেটা শুধু ইফ নয়, এটা ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া। অর্থাৎ ইনজেক্টিভ হলে এরকম হবে, ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ পাওয়া যাবে, বা ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ পাওয়া গেলে সেটা ইনজেক্টিভ ম্যাপিং হবে। তো এখন এটা গেল। আর এখানে একটা রিমার্ক আমরা করে রাখতে পারি। এখানে একটা রিমার্ক যদি করি, সেটা হচ্ছে এ আর বি যদি দুটো ফাইনাইট সেট হয়, ইফ এ এন্ড বি, অর্থাৎ যে ফাংশনটা নিচ্ছে সেই ফাংশনটার ডোমেন কোডোমেন দুটো যদি ফাইনাইট সেট হয়, ফাইনাইট সেট, দেন দেন কি হবে আমি বলছি আগে। এটা ধর 1 2
তিনটে পয়েন্টস রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে সামথিং। আচ্ছা, x1 দিয়ে বলি, x1, x2, x3 তিনটে পয়েন্ট রয়েছে, এখানে y1, y2, y3, y4 এরকম রয়েছে। তো সেক্ষেত্রে x1 টা y1 এ, x2 টা y2 তে ধরলাম, x3 টা y3 তে গেল। কারণ ইনজেক্টিভ ইমেজের ক্ষেত্রে, ইনজেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে একই এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ কিন্তু থাকবে, মানে দুটো ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজই থাকবে। এখানে x1 টা যেহেতু y1 এ গেছে, তাহলে x2 এবং x3 কোনোভাবেই y1 এ আর যেতে পারবে না, পারবে না। কারণ সেক্ষেত্রে ডিফারেন্ট এলিমেন্টের সেম ইমেজ চলে আসছে। হুম, তার মানে x1 টা যদি y1 এ যায়, x2 টা অন্য y1 বাদ দিয়ে অন্য কোথাও যাবে। x3 আবার x2 যেহেতু y2 তে চলে গেছে, তাহলে x3 তে আবার y1 y2 বাদ দিয়ে অন্য কোথাও গেল। তো যাই হোক না কেন, সেক্ষেত্রে এখানে নাম্বার অফ এলিমেন্টস অফ এ, এটা যদি এ সেট বলি, যদি বি সেট বলি, তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইকুয়ালস টু 3, আর নাম্বার অফ এলিমেন্টস অফ বি, এন বি, দিস ইজ 4 ইকুয়ালস 4। তার মানে এটুকুনি ক্লিয়ার যে নাম্বার অফ এলিমেন্টস অফ এ, সেটা অবভিয়াসলি নাম্বার অফ এলিমেন্টস অফ বি এর থেকে কিন্তু ছোটই হবে কিংবা সমান হবে। যদি যদি প্রতি কটা এলিমেন্টের প্রি ইমেজ থাকে, বি সেটের প্রতি কটা এলিমেন্টের ক্ষেত্রে যদি প্রি ইমেজ থাকে, তো সেক্ষেত্রে সমান হবে, আদারওয়াইজ বি এর এলিমেন্ট কিন্তু এর এলিমেন্টের থেকে আর যাই হোক বেশি হবে। আর এখান থেকে আমরা একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ইফ এ অ্যান্ড বি আর ফাইনাইট সেট, দেন নাম্বার অফ এলিমেন্টস n of a মানে নাম্বার অফ এলিমেন্টস অফ a is less equals to number of elements of b, number of elements of a less equals to number of elements of b। এবার আমরা সার্জেক্টিভ ম্যাপিং এর কথা বলি। সার্জেক্টিভ ম্যাপিং, হোয়াট ইজ সার্জেক্টিভ ম্যাপিং? সার্জেক্টিভ or onto mapping? সার্জেক্টিভ ম্যাপিং or onto mapping? আচ্ছা, তো সার্জেক্টিভ or onto সেটা কিছুই না, সেটা হচ্ছে এই যে বারবার করে একটা কথা বলছি, যদি ডোমেনের মানে কোডোমেনের প্রতি কটা এলিমেন্টের প্রি ইমেজ থাকে, তখন রেঞ্জ সেট এবং কোডোমেনটা সেম, এবং এই কেসেই ফাংশনটা সার্জেক্টিভ হয়। অর্থাৎ সার্জেক্টিভ ফাংশনের ক্ষেত্রে, মানে ইন জেনারেল যে কোনো ফাংশনের ক্ষেত্রে কোডোমেনের সবকটা এলিমেন্টের যে প্রি ইমেজ থাকতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, নাও থাকতে পারে। ডোমেনের সবকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, এ সেটের সবকটা এলিমেন্টই কোনো না কোনো জায়গায় ম্যাপড হতে হবে, কিন্তু বি সেটের অর্থাৎ কোডোমেনের সবকটা এলিমেন্টের যে প্রি ইমেজ থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই, নাও থাকতে পারে। অর্থাৎ বি সেটে এমন এলিমেন্ট এক্সট্রা থাকতে পারে, এমন কিছু এলিমেন্টস থাকতে পারে যাদের কোনো প্রি ইমেজ সেখানে নেই। কিন্তু যদি এরকম হয় যে বি সেটের সবকটা এলিমেন্টেরই প্রি ইমেজ আছে, অর্থাৎ মানে বি সেটের প্রতি কটা এলিমেন্টের করেসপন্ডিং ডোমেনে কিছু না কিছু এলিমেন্ট আছে যাদের জন্য, মানে যাদের ইমেজ হচ্ছে বি সেটের এলিমেন্ট গুলো, অর্থাৎ বি হ্যাঁ, সেটের এলিমেন্টের যদি প্রি ইমেজ থাকে, তখন সেটাকে বলা হয় সার্জেক্টিভ ম্যাপিং। এখানে ম্যাপিং is said to be surjective mapping if each element of the codomain B has at least একাধিক প্রি ইমেজও থাকতে পারে, একাধিক প্রি ইমেজও থাকতে পারে, has at least, তাই at least one বলছি, at least one pre-image in A। কেন বললাম একাধিক? আমরা যদি এটা যদি A সেট হয়, এটা যদি B সেট হয়, তো এখানে x1 x2 যদি থাকে, এখানে y1 y2 y3 যদি থাকে,
এরকম হতেই পারে যে x1 টাও y2 তে ম্যাপ হয়েছে, যদি ইনজেক্টিভ না হয়, ইনজেক্টিভ না হতে হবে তার জন্য। যদি হ্যাঁ এরকম হয় দুজনে যদি y2 তে ম্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফাংশনটা আর ইনজেক্টিভ হবে না। আর যাই হোক, কিন্তু সার্জেক্টিভ হওয়ার জন্য যে ইনজেক্টিভ হতে হবে এরকম তো কোনো কথা লেখা নেই, না কিংবা হয়তো না সার্জেক্টিভ হতে হবে এরকম কোনো কথা লেখা নেই। এরপর যখন আমরা এক্সারসাইজ গুলো করবো তখন দেখবো কোনোটা ইনজেক্টিভ হচ্ছে, সার্জেক্টিভ হচ্ছে না, কিংবা কোনোটা দুটোই হচ্ছে, কোনোটাই হচ্ছে না, অনেক কিছু হুম, হতে পারে। তো যাই হোক, x1 x2 ধরলাম দুটোই y2 তে ম্যাপড হয়েছে, এটা হতে হুম, পারে। অর্থাৎ বি এর একটা এলিমেন্টের একাধিক প্রি ইমেজ থাকতে পারে, কারণ বি এর এলিমেন্ট যদি y2 হয় তাহলে x1 টাও তার প্রি ইমেজ, x2 টাও কিন্তু তার প্রি ইমেজ। কিন্তু এরকম হতে পারে না, এরকম কিন্তু হতে পারে না যে x1 এর জন্য, x1 এর জন্য এখানে y1 y2 দুটো রয়েছে, এটা হতে এখানে পারে। x থাকবে, এটা হবে না। ঠিক আছে, এটা পসিবল নয়, এটা এর ক্ষেত্রে একদমই পসিবল নয় রিয়েল ফিল্ডে। কারণ এই ম্যাপিং ইজ নাথিং বাট এ মিরর, ম্যাপিংটা কিন্তু একটা আয়নার মতো কাজ করে। এখানে যদি x1 থাকে, ঠিক আছে, এখানে যদি x1 থাকে তাহলে কিন্তু তার একটাই ইমেজ আমরা পাবো, x1 এর হুম, কিন্তু ইমেজ পাবো, একাধিক ইমেজ কিন্তু পাবো না। এসব কখনো একটা আয়নার সামনে দাঁড়িয়ে একাধিক ইমেজ দেখাচ্ছে, সেটা কখনো হয় ভূতের গল্পে হয়, আর সেই ভূতের গল্প হচ্ছে অঙ্কের ক্ষেত্রে কমপ্লেক্স অ্যানালিসিস। কমপ্লেক্সে কমপ্লেক্সে একটা এলিমেন্টের একাধিক ইমেজ থাকতে পারে। আচ্ছা আমরা কিন্তু যা কাজ করছি সব রিয়েলের কাজ হবে, তো আচ্ছা। সেক্ষেত্রে কখনোই একটা এলিমেন্টের একাধিক একটা ইমেজ থাকতে পারে না। কিন্তু ম্যাপিং এর ক্ষেত্রে এটা হোল্ড করতে পারে যে x1 x2 দুজন রয়েছে, তাদের একটা তাদের দুজনেরই সেম ইমেজ, সেটা হতে পারে। হতে পারে। এটা হতে পারে দুজনকেই সেম দেখতে, এটা পসিবল ম্যাপিং এর ক্ষেত্রে। কিন্তু একই এলিমেন্ট দুটো ডিফারেন্ট ইমেজ দিচ্ছে, সেটা হতে পারে না। সেটা সেক্ষেত্রে ম্যাপিংটা ডিফাইন নয়, ওয়েল ডিফাইন নয়। ঠিক আছে, তো ইমেজ ইন এ, দ্যাট ইজ বলে আমরা তাহলে এখান থেকে বলতে পারি যে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, মানে ফর এনি y বিলংস টু বি, বিটা কি, বিটা হচ্ছে কোডোমেন অফ এফ, হুম, এটাকে সংক্ষেপে কোডোম লেখা হয়। ফর এনি y বিলংস টু বি, তার একটা ইমেজ মানে প্রি ইমেজ আছে, তাহলে দেয়ার এক্সিস্ট x বিলংস টু এ, এ মানে ডোমেন, হুম, that is f of x equals to such that f of x equals to y। তাহলে এই যে কথাটা লিখলাম এটা আমরা অঙ্কের ক্ষেত্রে ইউজ করব, আর ওদিকে আমরা হুম, অঙ্কের ক্ষেত্রে ইউজ করবো, অঙ্কের বক্স করেই দেওয়া আছে, সেটা হচ্ছে যে দুটো বক্স করলাম সেই দুটো আমাদের অঙ্কে কাজে লাগাবো। হুম, এইটুখানি, ওইখানেও একটা অবজারভেশন আমরা করতে পারছি, রিমার্ক। তার মানে যেহেতু কোডোমেনের সবকটা এলিমেন্টারি প্রি ইমেজ আছে, তার মানে কোডোমেন আর রেঞ্জ সেট সেম এখানে। সেম আর হবে। কোডোমেনের যে সকল এলিমেন্টের প্রি ইমেজ থাকে তারা হচ্ছে রেঞ্জ সেট, তাদের নিয়ে যে কালেকশনটা সেটা হচ্ছে রেঞ্জ সেট। আবার সার্জেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে কোডোমেনের সবকটা এলিমেন্টেরই নাকি প্রি ইমেজ থাকে, তাহলে কোডোমেন আর রেঞ্জ সেট সেম এখানে। সেম ঠিক এখানে। আছে, তাহলে ফর এ সার্জেক্টিভ ম্যাপিং, কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ, কোডোমেন মানে হচ্ছে বি, that is b equals to f of a, b equals to f of a। তো আমরা এটুকুনি বলতে পারছি, তাহলে দেয়ার ফোর যদি দুটো সেটই সমান হয়ে যায় তাদের নাম্বার অফ এলিমেন্ট তো সেমই হবে, তাহলে n of b is equal to n of f এ of হবে। a। এই হলো ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ। এবং লাস্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং মানে যেটা দুটোই হবে, রিলেশনের দুটোই ক্ষেত্রে হবে। যেমন রিফ্লেক্সিভ, ট্রান্সিটিভ, সিমেট্রিক, এই তিনটেই যখন হয়েছিল রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রান্সিটিভ, তখন হয়েছিল হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন।
আর এখানে হবে হচ্ছে তোর বাইজেক্টিভ ম্যাপিং। Mapping. এই কটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমাদের অঙ্কগুলো আজকে হবে। বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে ম্যাপিং said to be bijective if বাইজেক্টিভ মানে কি ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ, তার মানে ইনজেক্টিভ মানে হচ্ছে 1 to 1 1 to বা 1 আর ওটা হচ্ছে on to mapping. তাহলে 1 1 1 1 2, তাহলে বাইজেক্টিভের একটা নাম কি 1 1 1 2। এই কথাগুলো বোকা বোকা লাগে যে আমি আমি নিজেও ইউজ করি না, পরীক্ষা কোশ্চেনে না দিলে। বাইজেক্টিভ মানে বাইজেক্টিভ, বাইজেক্টিভ আরেকটা নাম কি তার মানে 1 1 1 1 2। if it is as well as Adjective. adjective, তার মানে এখানে এই ম্যাপিং এর ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের ইনজেক্টিভ যেহেতু, তার মানে প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ থাকবে। থাকবে, হ্যাঁ। আর যেহেতু সাবজেক্টিভ, মানে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি একটা ইমেজ করে থাকবে। কথা। তাহলে আমি এবার ডাইরেক্ট অঙ্কের দিকে চলে আসি, সেটা হলো এক্সারসাইজ এর ফার্স্ট অঙ্ক। আমি এখন যে কনসেপ্ট বললাম তার উপর ডিপেন্ড করে ফার্স্ট অঙ্ক হয়ে যাবে। সেটা বলছে let S be a non-empty set। আচ্ছা, রেকর্ডিংটা চলছে তো? হ্যাঁ, রেকর্ডিংটা কি হচ্ছে তো? চলছে চলছে। let S be a non-empty finite set, S be a non-finite set, prove that a mapping F from S to S, ঠিক আছে, এখানে ডোমেনও যা কোডোমেনও তাই, F from S to is injective only if it is surjective। ইনজেক্টিভ হলে সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ হবে, এটা প্রমাণ করতে বলছে। ইফ অনলি মানে ইনজেক্টিভ হলে এখানে সাবজেক্টিভ হয়ে যাবে, সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ হবে। এটা কখন? যদি এসটা একটা ফাইনাইট সেট হয়, এস একটা নন এমটি ফাইনাইট সেট হয় এবং ফাংশনটা এস থেকে এসেই ডিফাইন করা থাকে, ঠিক আছে। এসটা একটা ফাইনাইট সেট হবে এবং ফাংশনটার ডোমেন কোডোমেন দুটোই যদি ওই ফাইনাইট সেটটা হয়, সেক্ষেত্রে ইনজেক্টিভ হলে সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ হবে, সবসময় হবে না। না, এটার একটা নাম রয়েছে, একটা প্রিন্সিপালও বলে এটাকে। Adjective principle. ফাইনাইট সেট। কারণ এক্ষেত্রে কি হচ্ছে, ইনজেক্টিভ হলে সাবজেক্টিভ, সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ, তার মানে ফাংশনটা আলটিমেটলি বাইজেক্টিভ হচ্ছে। হ্যাঁ, ফাংশনটা আলটিমেটলি কি হচ্ছে, বাইজেক্টিভ হচ্ছে। দ্যাট আচ্ছা, ওটা লিখছি না আমি, এফ ইজ বাইজেক্টিভ কথাটা। ইনজেক্টিভ হলেই সে বাইজেক্টিভ হয়ে যাবে, সাবজেক্টিভ হলেই সে বাইজেক্টিভ হয়ে যাবে, কারণ একটা হলে আরেকটা হয়ে যাচ্ছে। এটা প্রমাণ করবো কি করে? এটা দুটো ভাবে করতে হবে, একবার ইনজেক্টিভ ধরে সাবজেক্টিভ দেখাতে হবে, একবার সাবজেক্টিভ ধরে ইনজেক্টিভ দেখাতে হবে। কেন লিভ দিয়েছে? এটা নাম্বার অফ এলিমেন্টস এর কনসেপ্ট দিয়েই চলে আসবে। আমি প্রথমে ইনজেক্টিভ থেকে সাবজেক্টিভ ধরেছি। তাহলে উই ফার্স্ট অ্যাজিউম দ্যাট এফ বি ইনজেক্টিভ। এফটা হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং। ইনজেক্টিভ ম্যাপিং যখন হচ্ছে, তার মানে সেক্ষেত্রে এফটা যদি এ থেকে বি তে ম্যাপিং হতো, এফটা যদি এ থেকে বি তে ম্যাপিং হতো, এবং আমি বললাম এ আর বি যদি ফাইনাইট সেট হয়, আমি লিখে দিয়েছি রিমার্কের মধ্যে ইনজেক্টিভের ক্ষেত্রে
যদি দুটো ফাইনাইট সেট হয় সেক্ষেত্রে এর যে নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেটা কি হচ্ছে লেস ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস অফ বি। এখন এটাও হচ্ছে এখানে এস, এখানে কি হচ্ছে, এখানে ঘটনাটা ঘটছে হচ্ছে এটাও এস বিটাও এস। ওকে, তো এটাও এস বিটাও এস হয়ে যাচ্ছে। তার এখানটা লাইক অ্যাকচুয়ালি একটু এই জায়গাটাতে হয় নাম্বার অফ বি এর থেকে তো ছোট হবেই। ইনফ্যাক্ট আরো একটা জিনিস হবে, আরো একটা জিনিস হয়ে যাবে, সেটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ এফ অফ এ, যেটা নাম্বার অফ এলিমেন্টস অফ এফ অফ এ তার থেকেও কিন্তু এটা ছোট হবে। হ্যাঁ, এই জায়গাটা বোঝার চেষ্টা করি। ইনজেক্টিভ ম্যাপিং যদি হয়, যদি ম্যাপিংটা ইনজেক্টিভ হয়, তাহলে প্রতি কটা ডিস্টিংক্ট এলিমেন্টের কি থাকছে, ডিস্টিংক্ট ইমেজ থাকছে। হ্যাঁ, আবার এখানে ডোমেন কোডোমেন দুটোই সেম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, এক সেকেন্ড কেন, আচ্ছা, নাম্বার অফ এলিমেন্টস অফ এল ইজ ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস অফ বি। আচ্ছা ঠিক আছে, সেটা তো এমনিতে হচ্ছেই, সেটা নিয়ে সমস্যা নেই। কোথায় গেল? আচ্ছা এখানে দেখ, উই ফার্স্ট অ্যাজিউম দ্যাট এফ বি ইনজেক্টিভ, তার মানে দিস ইমপ্লাইজ every distinct elements of S has distinct images in S। তো ইমেজেস ইন এস যখন বলছে, এই এসটা কিন্তু ডোমেন, ডোমেনের প্রতি কটা এলিমেন্টের ডিস্টিংক্ট কি থাকছে, ইমেজ থাকছে কোডোমেনে। ডোমেনের প্রতি কটা ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য আমার একটা করে কোডোমেনে ডিস্টিংক্ট এলিমেন্ট থাকবে, মানে ইমেজ থাকবে। আবার দুইজনই সেম, ভালো করে বুঝবে, আবার দুইজনই সেম। তার মানে এখানে যে ডোমেনে যে কটা এলিমেন্ট আছে কোডোমেনেও সে কটা এলিমেন্ট আছে। আবার বলছি ডোমেনের প্রতি কটা এলিমেন্টই কোডোমেনের কোনো না কোনো ডিস্টিংক্ট এলিমেন্টের সঙ্গে ম্যাপ করছে, তাই তো? হ্যাঁ, তার মানে এখানে ডোমেনের এবং কোডোমেনের ক্ষেত্রে যে রেঞ্জ সেটটা পাচ্ছি এফ অফ এস, দুজনের কিন্তু নাম্বার অফ এলিমেন্ট সেম এখানে, হ্যাঁ, যেহেতু দুজনেই এস সেট, সেহেতু নাম্বার অফ এলিমেন্ট সমান হবেই। সেম। মানে ব্যাপারটা যদি আমি ছবিতে আমি একবার দেখাই, এখানে একটা সেট রয়েছে, এখানে একটা সেট রয়েছে, এটা হচ্ছে এফ ম্যাপিংটা। ঠিক আছে, ম্যাপিংটা হচ্ছে এফ, দুটোই এস সেট। আমি ধরলাম এস এও দুটো এলিমেন্ট আছে, এখানেও দুটো এলিমেন্ট আছে। আচ্ছা, এখন এক্স ওয়ানটা হতেই পারে এক্স ওয়ানে ম্যাপ হয়েছে, এবং এক্স টুটা এক্স টুতে ম্যাপ হয়েছে, কিংবা এরকম হ্যাঁ, হতে পারে এক্স টুতে হয়েছে এক্স টুটা এক্স ওয়ানে হয়েছে। কিন্তু যেভাবেই হোক না কেন, এখানকার একজন এখানকার একজনের সঙ্গে ম্যাপড হয়েছে, এখানকার একজন এখানকার একজনের সঙ্গে হয়েছে, এবং ডিস্টিংক্ট ইমেজ দিয়েছে। ঠিক আছে, সমানও নয়, এক্সট্রা এলিমেন্ট এস এর মধ্যে পড়ে থাকবে কোডোমেনে। তাহলে এখান থেকে আমরা যেটা কনক্লুশন করতে পারছি, এখানে কিন্তু এফ এস আর এসটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, যে এফ এসটা এবং এসটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিস ইমপ্লাইজ এফ এস ইকুয়ালস টু এস। ঠিক আছে, এই এসটা কিন্তু অ্যাকচুয়ালি ডোমেন। ডোমেন অফ এফ, কিন্তু আবার এসটাই ডোমেন এসটাই কোডোমেন। এখানে তো এই সেটের ক্ষেত্রে আবার এসটাই ডোমেন এসটাই কোডোমেন, তাহলে এফ এস ইকুয়ালস টু এসটাকে আমরা কি বলতে পারছি, এসটাকে কোডোমেন হিসেবে ট্রিট করতে পারি তাহলে এবার। মানে এখানে ডোমেন কোডোমেন তো সেম,
তাহলে হুম দিস, হুম আর যখন কোডোমেন আর এটা হচ্ছে রেঞ্জ সেট, তাহলে রেঞ্জ আর কোডোমেন যখন সেম হয়ে যায় তখন ম্যাপিংটা কিরকম হয়ে যায়? সাবজেক্টিভ। ব্যাস সেটাই প্রমাণ করতে দিয়েছে। হ্যাঁ আবার সাবজেক্টিভ ধরে ইনজেক্টিভ দেখাতে বলেছে। এবার বলছে সাবজেক্টিভ ধরে ইনজেক্টিভ দেখাও। কনভার্সলি লেট এফ বি সাবজেক্টিভ, এফটাকে সাবজেক্টিভ ধরে আমাকে দেখাতে হবে, সেটা ইনজেক্টিভও হবে, সেটা যে ইনজেক্টিভ হবে সেটা দেখাতে হবে। তো এখন এফটা যদি সাবজেক্টিভ হয় তাহলে দিস ইমপ্লয়েজ সেক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ সেটটা সেম হয়। কোডোমেনটা এবং রেঞ্জ সেটটা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে, অর্থাৎ এফ এস ইকুয়ালস টু এস। এটা এই এসটা কিন্তু কোডোমেন। আমি লিখছি এটা বারবার করে, বিকজ ডোমেন কোডোমেন যেহেতু সেম, কোনটাকে নেওয়া হচ্ছে কার জন্য সেটা দেখতে হবে। এফ এস ইকুয়াল টু এস। এখন তাহলে দিস ইমপ্লয়েজ নাম্বার অফ এলিমেন্টস অফ এফ এস হুম ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস অফ এস। হ্যাঁ যখন সেম তখন তাহলে নাম্বার অফ এলিমেন্টসও সেম। সেম। অলসো এফএস মানে হচ্ছে রেঞ্জ সেট। এফএসটা কি? রেঞ্জ সেট। রেঞ্জ সেটটা কিন্তু সবসময় ইন জেনারেল কোডোমেনের সাবসেট হয়। হ্যাঁ কোডোমেনের কিন্তু অলওয়েজ সাবসেট হয়। আবার কোডোমেনের সাবসেট যখন হচ্ছে, তার মানে নাম্বার অফ এলিমেন্টস অফ এফএস, তখন এটাতে নাম্বার অফ এলিমেন্টস কি থাকবে? বেশ কম থাকবে এস এর থেকে। হ্যাঁ এস ইকুয়ালস টু, যেহেতু সাবসেট তাহলে নাম্বার অফ এলিমেন্ট হলে সেটা লেস ইকুয়াল টু হয়ে যাবে নাম্বার অফ এস, এলিমেন্ট অফ এস। হ্যাঁ তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ এফএস লেস ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস অফ এস। আবার এখানে সমান পেয়েই রয়েছে অলরেডি, হ্যাঁ তার মানে এটুকুনি বলতে পারি দেয়ার ফোর। এটা একটা ইনজেক্টিভ ম্যাপিং। হুম, এটা একটু ট্রিভিয়াল বলে প্রমাণটা মনে হচ্ছে কি মানে একই লেখা বারবার করে হচ্ছে, কিন্তু কিছু ট্রিভিয়াল প্রমাণ একদম। নাম্বার অফ এলিমেন্টস অফ এস ইকুয়ালস টু এটা, এটা যখনই সমান হয়ে যাচ্ছে, এই যে এসটা লিখলাম এই এসটাকে তোর ইয়ে হিসাবে ট্রিট করি, ডোমেন হিসাবে। হুম এই ডোমেন, এখানে যে এসটা রয়েছে সাইডে লিখে দিই, সেটা হচ্ছে ডোমেন অফ এফ। আবার এখানে কি আছে? এফ এস রয়েছে, তাহলে নাম্বার অফ হ্যাঁ এলিমেন্ট রেঞ্জ সেট, ঠিক আছে। হুম দুটো এস লেখাতে অসুবিধা, কিন্তু কোয়েশ্চেনে তো দুটো এসই রয়েছে, আর এস না হলেও হবেও না থিওরামটা। আবার এখানে নাম্বার অফ এলিমেন্টস অফ এস রয়েছে, এই এসটা হচ্ছে তো আমরা ডোমেন। আবার নাম্বার অফ এলিমেন্টস অফ রেঞ্জ যখন লিখছি, যেহেতু সাবজেক্টিভ ম্যাপিং এটাই হচ্ছে, আবার রেঞ্জটাই হচ্ছে আমার কাছে কোডোমেন, হুম আর এটা হচ্ছে ডোমেন। আর একটু আগে আমি লিখলাম যদি এ আর বি যদি ইয়ে হয়, ফাইনাইট সেট হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ এ লেস ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস অফ বি হবে, তার মানে ইকুয়ালিটি রয়েছে তার মধ্যে। হ্যাঁ তার মানে এটা ইনজেক্টিভ ম্যাপিং হয়ে গেল। হ্যাঁ তাহলে এরকম কেসে এফটা সাবজেক্টিভ হলেই ইনজেক্টিভ হবে, ইনজেক্টিভ হয়ে গেলেই সাবজেক্টিভ হবে, একটা হলে আরেকটা এমনিতে হয়ে যাবে। ঠিক হুম আছে, ওই জন্য এমনিতে যেহেতু হয়ে যাচ্ছে, এটাকে জোর করে প্রমাণ করার ক্ষেত্রে এরকম একটা ব্যাপার আসছে। ঠিক আছে, হুম নেক্সট প্রবলেম বলছে একটা এক্সাম্পল দিতে ইনফাইনাইট সেটের উপর। আগেরটা এসটা ফাইনাইট সেট ধরে নিয়েছিল। ফাইনাইট সেট হয়েছে বলেই মনে হয় এটা বাইজেক্টিভ ম্যাপিং হয়েছে। ইনফাইনাইট হলে সেটা নাও হতে পারে। ঠিক আছে, ওখানে যে কটা কন্ডিশন দেওয়া আছে ওই একটা কন্ডিশনে যদি আমরা স্কিপ করি তাহলে জিনিসটা হবে না। এখন ইনফাইনাইট সেট এস, ম্যাপিংটা হচ্ছে এস থেকে এস, এমন ভাবে উদাহরণ দিতে পারছি, নিজে থেকে উদাহরণটা দিতে হবে। ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ হবে না, সাবজেক্টিভ কিন্তু ইনজেক্টিভ হবে না। তাহলে 1 নম্বর এক্সাম্পল লিখছি। এরকম প্রচুর এক্সাম্পল হতে পারে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে ইনজেক্টিভ হবে কিন্তু সাবজেক্টিভ হবে না, Subject- এরকম কেস।
তো আমি যদি ধর এস সেটটা নিয়ে নিচ্ছি, ইনফাইনাইট সেট নিতে হবে। লেট আস কনসিডার, লেট এস ইকুয়ালস টু আমি জেড সেটটা নিয়ে নিচ্ছি। জেড একটা ইনফাইনাইট সেট, ইন্টিজারের সেট হুইচ ইজ ইনফাইনাইট। হুম এবার ম্যাপিংটাকে নিচ্ছি, লেট আস কনসিডার। মানে জেড টু জেড ম্যাপিং, তাই তো? হুম, তো সাবজেক্টিভ হবে না এরকম টাইপের ম্যাপিং। লেট আস কনসিডার a mapping from Z to Z defined by fx equals to আমি 2x নিয়ে নিচ্ছি for all x belongs to Z। তার মানে এখানে আমরা সেট ফাংশনটা আমি কি দিচ্ছে, ইভেন ইন্টিজারের মতো গুলো দিচ্ছে, ঠিক আছে? x এর হুম বিভিন্ন 2 মাল্টিপলটা দিচ্ছে, অর্থাৎ যে করেসপন্ডিং ইভেন ইন্টিজারটা সেটা দিচ্ছে। তো এটা ইনজেক্টিভ কিনা প্রমাণ করব, ঠিক আছে? তো ইনজেক্টিভ কিনা দেখি। আমি ইনজেক্টিভিটি সাবজেক্টিভিটির জন্য যে বক্স করে দিয়েছি ওইগুলো অ্যাপ্লাই করবো, ওই কথাগুলো। ঠিক আছে। x1, x2 belongs to Z, এই জেডটা লিখে দেবো ডোমেন, লিখে করতে হবে কারণ সেম সেট যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে থাকবে ডোমেন কো ডোমেনে। ক্রস কে লিখলো এখানে জেড ক্রস জেড টু জেড। জেড টু জেড। ডোমেন জেডটা হচ্ছে এখানে ডোমেন থেকে x1 x2 নিলাম such that fx1 equals to fx2। আমি যদি দেখিয়ে দিতে পারি যে করেসপন্ডিং x1 x2 দুটো সমান, হুম ইনজেক্টিভ হয়ে গেল। তাহলে fx1 fx2 মানে কি, fx1 মানে 2x1, fx যদি 2x হয় আর হুম এটা মানে x2, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x1 equals to x2, x1 equals to x2। আমাদের তো এটাই বলা ছিল, যদি এফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ এক্স টু হয় তাহলে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু হবে। হুম, সেটা দিস ইমপ্লাইজ f is injective। এবার প্রুভ করতে হবে যে এফ ইজ নট সাবজেক্টিভ। হ্যাঁ, এটা কিন্তু উল্টো ভাবেও যেটা আমরা করেছি সেটাও করা যায়, কিন্তু আমি এটা বলবো না করতে নর্মালি, কারণ অন্য অঙ্কের ক্ষেত্রে অসুবিধা, একটু বড় অঙ্কের ক্ষেত্রে এটা অসুবিধা হয়। নট ইকুয়াল ঠিক আছে। দেখানোটা ইকুয়াল দেখানোটা সোজা হয়। হুম যদি অল্টারনেটিভ মেথডের ক্ষেত্রে আমি কি ধরছি যে fx1 থেকে শুরু করতে হবে, যদি নট ইকুয়াল করতে চাই তাহলে fx1 নট ইকুয়াল, না সরি উল্টো করলাম, সেক্ষেত্রে x1 থেকে শুরু করতে হবে, x1 নট ইকুয়ালস টু x2, সেখান থেকে আমাকে দেখাতে হবে কি fx1 নট ইকুয়ালস টু fx2। এফ এক্স টু সমান দেখাতে গেলে f থেকে শুরু করব, অসমান দেখাতে গেলে x থেকে শুরু করব। এক্স ওয়ান থেকে শুরু, ঠিক আছে। x যদি সমান না হয় তার মানে উল্টো, ঠিক আছে? অসমান দেখানোটা কিন্তু একটু উল্টো ব্যাপার, তাহলে 2 দিয়ে গুণ করলেও সমান হবে না। তাহলে এফ এক্স ওয়ান নট ইকুয়ালস টু এফ এক্স টু হয়ে F যাবে। মাঝখানে নট ইকুয়ালস টু আছে fx2 আছে, তো ঠিক এটাও আছে, কিন্তু বলতে পারি যেটা ইনজেক্টিভ। এই একই রকম। হুম, কিন্তু বড় অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অসুবিধা করে, নট ইকুয়াল দেখানো। তার অ্যাকচুয়ালি দেখলি যে নট ইকুয়ালটা কিন্তু আমরা ব্যাকে দেখাচ্ছি, ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে। এবার সাবজেক্টিভিটি, এমন ভাবে নিতে বলেছে যে সাবজেক্টিভ ম্যাপিং হবে না, তাহলে এই ম্যাপিংটা যে সাবজেক্টিভ হবে কি হবে না সেটা আবার দেখি। সবকটা এলিমেন্টের তার মানে প্রি ইমেজ নেই সেটা দেখাতে হবে, এমন একটা এলিমেন্ট অন্তত বার করতে হবে। একা অনেক এলিমেন্ট থাকতে পারে, কিন্তু এমন একটা অন্তত এলিমেন্ট বার করতে হবে যার কোনো প্রি ইমেজ নেই। তো আমি ম্যাপিংটা নিয়েছি হচ্ছে fx ইকুয়ালস টু 2x, fx ইকুয়ালস 2x। এখন আমি যদি fx এর ভ্যালু 3 ধরি, fx এর ভ্যালু যদি 3 ধরি, 5 ধরি, 7 ধরি, এই ধরনের অড নাম্বার ধরি, তাতে এমন কোনো x আমি পাবো না যাতে করে 2 ইন্টু এক্স করে 3 আনতে পারবো আমি কোনোদিনও? কোনোদিনও পারবো না। পারবো। এখন কত হলে x যদি 3/2 হয়, কিন্তু 3/2 তার ইন্টিজার নয়। সেটের এলিমেন্টই নয়। হুম, তাহলে সেটের ডোমেনের এলিমেন্ট দিয়ে আমি কোনোদিনই 3 কে আনতে পারবো না, 5 কে আনতে পারবো না, 7 কে আনতে পারবো না, ইনফ্যাক্ট কোনো অড ইন্টিজারকে আমরা আনতে পারবো না।
একদম। স্যার এখানে লিখি we take y equals to 3, 3টা কিন্তু কোডোমেনে আছে, কারণ কোডোমেনটা হচ্ছে z, 3টা কিন্তু কোডোমেনে আছে, আমি কিন্তু কোডোমেনের বাইরে থেকে এলিমেন্ট নিই যে তারই প্রিইমেজ নেই, কোডোমেনেরই এলিমেন্ট নিয়ে প্রিইমেজ নেই দেখাতে হবে। y belongs to y equals to 3 belongs to z, but there does not exist, মানে there exist লিখে কেটে দিতে হবে, এটা জানিস there exist মানে অ্যাটলিস্ট একটা উপস্থিত আছে, existence ক্রস করে দাও। does not exist x belongs to z, এই z টা আবার ডোমেন such that fx equals to 3 হতে পারে, তাই তো? এরকম কোনো এলিমেন্ট নেই, কেন নেই সেটা লজিকটা আমি দিয়ে দিচ্ছি, যা লিখছে একদম সুন্দর করে ভাবে গুছিয়ে লিখতে হবে। কেন নেই, যদি থাকতো আমি ধরে নিচ্ছি for if fx equals to 3, যদি সেটা হতো তার মানে fx মানে আবার 2x, হ্যাঁ x equals to 3/2, বা 3/2 টা তো আবার z এ নেই, অর্থাৎ ডোমেনের মধ্যে নেই। না, মানে আমার যত অড এলিমেন্ট যেগুলো মানে ইভেন এলিমেন্ট রয়েছে যেমন 2 4 6 সেগুলো রয়েছে আমার ডোমেনের মধ্যে। না, সেরকম কথা নয়, ডোমেনের মধ্যে সবাই রয়েছে, ডোমেনের মধ্যে 3ও আছে, হ্যাঁ মানে কোন ডোমেনের মধ্যে? কোডোমেনের মধ্যে শুধুমাত্র ইভেন ইন্টিজার গুলো আছে, অ্যাকচুয়ালি কোডোমেনের বললে ভুল হয়ে যাবে, রেঞ্জ সেটের মধ্যে, কোডোমেনের মধ্যেও সবাই আছে, হ্যাঁ কোডোমেনের মধ্যে সব আছে, রেঞ্জ সেটের মধ্যে আছে, ঠিক। রেঞ্জ সেটের মধ্যে, এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে এটা একটা বলতে গিয়ে আবার একটা আমাকে অল্টারনেটিভ মেথড আমি লিখতে পারি তোর কথা অনুযায়ী, সেটা হচ্ছে দেখ, আমার এখানে fx equals to কত, fx equals to 2x for all x belongs to z, তার মানে এটুকুনি বুঝতে পারছি, therefore train set of f, train set of f is equals to, আমি সেটাকে f of z লিখতে পারি, ভিতরে যে z টা লিখলাম সেটা কিন্তু ডোমেনের z লিখলাম, হুম তাই তো? হ্যাঁ is equals to কত, ইভেন ইন্টিজার্স গুলো রয়েছে, সেট অফ ইভেন ইন্টিজার্স, একদম। set of even integers, যেটা obviously not equals to z, কারণ z এর মধ্যে ইভেন অড সবাই রয়েছে, কিন্তু f z টা হ্যাঁ শুধুমাত্র ইভেন ইন্টিজার, এই z টা কিন্তু কোডোমেন, এই z টা কি কোডোমেন। আর আমাদের তো সাবজেক্টিভের মানে ডেফিনেশনই আছে যে রেঞ্জ সেট আর কোডোমেন সেট ইকুয়াল হবে। সমান হতে হবে, কিন্তু সমান কিন্তু এখানে হলো না, ইনফ্যাক্ট f z টা z এর সম্পূর্ণ সাবসেট হচ্ছে, সাবসেটই হয় যদিও, সেটা আর বলার প্রয়োজন পড়ে না। তাহলে কি হচ্ছে, রেঞ্জ সেটটা কোডোমেনের সঙ্গে সমান হচ্ছে না, তার মানে এফটা কিন্তু সার্জেক্টিভ হচ্ছে না, যে কোনো একটা ভাবে দেখাতে পারিস। ঠিক আছে। দুটোই দুরকম ভাবে মেথড বলা থাকলো, তো আগেরটা হচ্ছে ইনজেক্টিভ সার্জেক্টিভ নয়, এটা করলাম, এবার বলছে সার্জেক্টিভ হবে ইনজেক্টিভ হবে না এরকম উদাহরণ দিতে, সার্জেক্টিভ হবে কিন্তু ইনজেক্টিভ হবে না এরকম টাইপের উদাহরণ দিতে। তাহলে 2 নম্বরে বলেছে সার্জেক্টিভ বাট নট ইনজেক্টিভ, সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ, এরকম টাইপের উদাহরণ কি হতে পারে যেটা ইনজেক্টিভ হবে না? ঠিক আছে, ইনজেক্টিভ হয় না যখন একই এলিমেন্ট, মানে যখন ডিফারেন্ট এলিমেন্টের সেম ইমেজ থাকে, হুম ইনজেক্টিভ হয় যখন ডিফারেন্ট ইমেজ থাকে, হুম ডিফারেন্ট এলিমেন্ট প্লাস ডিফারেন্ট ইমেজ, দিস ইজ ইনজেক্টিভ। তাহলে ইনজেক্টিভ inject- হবে না যখন ডিফারেন্ট এলিমেন্টের সেম ইমেজ রয়েছে, হ্যাঁ ঠিক আছে।
এবং সেটা সব বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা আমি যদি স্কোয়ার জাতীয় কিছু নিই তাতে +1 করলেও যাই দেবে, -1ও কিন্তু যদি বলি তাহলে হ্যাঁ সেম ইমেজ দিতে মানে এক্স স্কোয়ারটাকে যদি মানে এক্স স্কোয়ার যদি ধরি এমন একটা ফাংশন, তাহলে 1 এর জন্যই তো রুট করলে তুমি +-1 দুটো ইমেজ এসে যাবে। ঠিকই। তাহলে এখানে লিখি লেট, সেক্ষেত্রে এসটা তুই যা খুশি নিতে পারিস, এসটা যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা সম্ভব। হুম লেট আস কনসিডার a mapping, let's consider a mapping F from R to R হুম is defined by fx, fx যে ম্যাপিংটা সেটা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে x স্কোয়ার। হুম সেক্ষেত্রে আমাকে দেখাতে হবে এটা ইনজেক্টিভ নয় কিন্তু সার্জেক্টিভ, ইনজেক্টিভ হ্যাঁ হবে না কিন্তু সার্জেক্টিভ হবে। হ্যাঁ, তাহলে আগে সাবজেক্টিভ দেখিয়ে নেবো। হুম আচ্ছা, এক সেকেন্ড, হবে এটা? এক মিনিট দেখছি, এরকম একটা স্যার আমাদেরকে করিয়েছিলেন না মানে না, ওই স্কোয়ার। দরকার নেই, কিন্তু এটা সাবজেক্টিভ হবে কি করে? এটা তো আমার যদি স্কোয়ার নিয়ে নিই সেক্ষেত্রে আমি নেগেটিভ জিনিসগুলোর কোনো ইমেজ পাবো না, প্রি ইমেজ পাবো না। আমি যদি এখন এক্স স্কোয়ার কি কোনোদিনও -1 হতে পারে? মানে এক্স স্কোয়ার যদি আমি এখন -9 নিই, তো সেক্ষেত্রে আমি রিয়েল নাম্বারের মধ্যে তার কোনো প্রি ইমেজ পাবো না, না, আমার সাবজেক্টিভও নয়, তাহলে এটা নেওয়া যাবে না। দেখতে কি চাইছে আমাকে কোশ্চেন? +-, স্যার একটা বলেছিল, আমার ইমিডিয়েটলি খেয়াল পড়ছে না। দেখছি আমি, এফ ইজ সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ, এফ ইজ সাবজেক্টিভ কিন্তু ইনজেক্টিভ হবে না, এরকম উদাহরণ চাই। সেট অফ ন্যাচারাল নাম্বার নিলেই তো হয়ে যাবে। ন্যাচারাল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার তো অন্য কিছু নিতে হবে, এস হলে তো নাও হতে পারে। এরকম উদাহরণ আছে, আমি একটু সহজের মধ্যে চাইছি। আমি x³ - x ও যদি নিই তাতে হয়ে যাবে, x³ - x, এটা পরে একটা অঙ্ক আছে এরকম দেখবি, x³ - x, এটা নিলে আমি দেখাতে পারবো যে এটা আমাকে চাইছি হচ্ছে এটা ইনজেক্টিভ নয়, আমি প্রমাণ করে দিতে পারবো, কিন্তু এটা সাবজেক্ট সাবজেক্টিভ, অ্যাকচুয়ালি এটা সাবজেক্টিভও তো নয়, এটা কোনো কিছুই না, এটা ইনজেক্টিভ না, এটা সাবজেক্টিভ না, আমার চাইছে সাবজেক্টিভ হতে হবে এরকম টাইপের। আচ্ছা, আমি যদি এস সেটটাকে একটু চেঞ্জ করে কিছু ব্যবস্থা করা যায় তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ সেটাই আচ্ছা, বলছিলাম। মড এক্স নিলেও কিন্তু হবে না, আমি যদি মড এক্সও নিই না না, তা তো এখানে একটা আছে, মড এক্স ইসে হয় না, মড এক্স সাবজেক্টিভও না ইনজেক্টিভও না। মড এক্স তো তাই, কারণ এক্স স্কোয়ারের যা ধর্ম ওরকমই তো টাইপের মড এক্সটা, ঠিক আছে? হুম স্কোয়ার যেরকম সেরকমই হচ্ছে মড মড এক্স, এক্স তাহলে সাবজেক্টিভ হবে কিন্তু ইনজেক্টিভ হবে না। +- থাকতে হবে, নইলে হবে না। কিন্তু প্লাস মাইনাস ওরকম ভাবে তো আর ম্যাপিং ডিফাইন হয় না, ওইভাবে ওইভাবে ম্যাপিং ডিফাইন করা যাবে না। যদি আমরা ইন্টিজারের সেট ধরি, ইন্টিজারের সেট, আচ্ছা ইন্টিজারের সেট ধরে কি করবি বল? তাহলে তো মনে হয় না লাভ আছে, কেন আচ্ছা, তাই আমার ডোমেনের মধ্যে
-3 থাকবে। হুম আর যদি আমি এক্স স্কোয়ার বলি এফএক্স কে, একটা মানে দুটো আলাদা যদি সেট নেওয়া যায় তাহলে জিনিসটা সুবিধা হতো। দুটো আলাদা, কিন্তু কিন্তু এখানে তো দিয়েছি এস টু এস, হ্যাঁ, দুটো ওটা আলাদা সেটা হয়ে যাবে, ওটা করা যাবে না। তাহলে কি করা যেতে পারে? স্কোয়ার আর মড এক্সটা বাদ দিয়ে নিতে হবে, অন্য কিছু নিতে হবে। ঠিক আছে, অন্য কিছু ভাবতে হবে। স্কোয়ার আর মড এক্স নিয়ে ভাবলেও করা যায়, কিরকম ভাবে করতে হবে আমাকে এখন 1 2 3 4 এইভাবে নিয়ে করতে হবে, ওইটা একটা কাজ হয়। ঠিক আছে, আচ্ছা এরকম যদি করি, জিনিসটাকে আমাকে দিতে বলেছে ইনফাইনাইট সেট, তো ইনফাইনাইট সেট তো যা খুশি তাই হতে পারে, ইনফাইনাইট সেট তো যে কোনো জিনিসই হতে পারে। ওই তো একটা উদাহরণ পেয়েছি, ইসেতে বইতেই আছে, এফ ইজ সাবজেক্টিভ বাট নট বাইজেক্টিভ। কি আছে উদাহরণটা শুনি। F n to n defined by f of n equals to n plus 1 by 2, n belongs to natural number. এক সেকেন্ড। ওই তো 49 পেজে 5 এর 1 এরটা। আচ্ছা, আমাকে কি দেখাতে বলেছে? এফ ইজ সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ, ওই তো পেয়ে গেছি। বললে আমি প্রথমে একটা এক্সাম্পল বলেছিলাম, এক্স কিউব মাইনাস এক্স, হ্যাঁ, এক্স কিউব এক্স। অঙ্ক প্রশ্ন দেখেই উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে এই এই যে উদাহরণটা পেলাম, এটা কিন্তু তোর ইনজেক্টিভ সাবজেক্টিভ কোনোটাই তার মানে হবে না। আচ্ছা, আমি সহজ একটা উদাহরণ দিই, এখানে এবার এক্স সহজ। স্কয়ার দিয়েছে যেটা ইন্টিগ্রেট। হুম, তাহলে এটা আমি ন্যাচারাল নাম্বার নেই, হ্যাঁ। সেটাও আমার ইনফাইনাইট সেট, হুম। এন টু এন। হ্যাঁ। এখানে থাকবে হচ্ছে বক্স অফ এন প্লাস 1/2, এটা শুধু এন প্লাস 1/2 না, বক্স অফ এন প্লাস 1/2, বক্স ফাংশন। এবার বলতে চাইছি যে এটা ইনজেক্টিভ কেন হবে না, ইনজেক্টিভ কেন হবে না সেটা দেখাতে হবে। হুম। আমার ডিফারেন্ট এলিমেন্টের সেম ইমেজ থাকতে হবে, ইনজেক্টিভ কখন হবে না, যখন ডিফারেন্ট এলিমেন্টের সেম ইমেজ রয়েছে। হুম। তাহলে আমি যদি নিই এখন লেট n1, কিন্তু এমন ভাবে নিতে হবে যাতে সেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে, এনটা কিন্তু ন্যাচারাল নাম্বার, হ্যাঁ। এনটা কিন্তু ন্যাচারাল নাম্বার, n1টা এমন ভাবে নিতে হবে যাতে ন্যাচারাল নাম্বারের মধ্যেই থাকে। আমি যদি এখন n1টা নিয়ে নিই হচ্ছে 2, n1টা যদি নিয়ে 1, সেটা একটা হুম। ন্যাচারাল নাম্বার, অ্যান্ড হ্যাঁ। n2টাকে যদি নিয়ে আমি 2, সেটাও কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। নাও এফ এন ওয়ান, এটা এক্স নয়, ঠিক আছে, এটা এন দিয়ে লিখেছি, যখন এন এ লিখতে হবে। হুম। নাও এফ এন ওয়ান ইকুয়ালস টু কত হচ্ছে, এটা বক্স অফ 1 + 1/2, তার মানে হুম। বক্স অফ ওয়াই, তার মানে বক্স অফ 1 মানে 1, আচ্ছা, বক্সে ওয়ানের বক্স ইন্টিজার ফাংশন মানে কি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে হচ্ছে যে ইন্টিগ্রালের ভ্যালুটার গ্রেটেস্ট মানে কাছাকাছি নিয়ারেস্ট গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা নিতে হবে। যেমন যদি 1.5 হয়, তো সেক্ষেত্রে 1 হবে, 1.9ও যদি হয় সেটা কিন্তু তাহলে 1 হবে, 2 নয়। না। ঠিক আছে, 1.9 হলেও তার ভ্যালুটা কত হবে, 1ই হবে, 2 হবে না, কারণ 1.9 এর যে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু বাট নট গ্রেটার দ্যান 1.9। ঠিক আছে, হ্যাঁ, 1.9 এর থেকে সামনের ইন্টিজারটা নিতে পারবো না, যা হবে পেছনের ইন্টিজারটা নিতে হবে। 2 বোঝা পয়েন্ট যেই গেছে? 1 তখন 2 হয়ে যাবে, এরপর 2 নেবো, তখন সেটা 2 দেবে, 2 দেবে। এবং 2 থেকে 3 এর আগে পর্যন্ত
2.9টাই শেষ নয়, 2 এর পর থেকে 3 এর আগে পর্যন্ত সব 2ই দেবে। সব দিয়ে দেবে, হ্যাঁ। তো যাই হোক, এটা 1 দিল। আবার যদি আমরা f(n2)টাও যদি করি, সেটার ক্ষেত্রে 2 + 1/2, তার মানে 3/2। 3/2 মানে 1.5 তার বক্স, তার মানে সেটাও কিন্তু 1ই। তাহলে দেখতে হ্যাঁ। পেলাম n1 এর সমান, কিন্তু তাদের ইমেজটা সেম। হুম। therefore fn1 equals to fn2, but n1 কিন্তু n2 এর সঙ্গে সমান নয়। আচ্ছা, therefore f is not injective। তার মানে ডিফারেন্ট এলিমেন্টের সেম ইমেজ পেয়েছি, সেটা ইনজেক্টিভ নয়। হুম। এবার এটা কেন সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভটা অবজারভেশনের মাধ্যমে বলতে হবে, দেখে বলতে হবে, লিখে জাস্ট। কেন আচ্ছা। সাবজেক্টিভ? কারণ আমরা যে কোনো, আমাদের প্যাটার্নটা হচ্ছে n+1/2, n+1/2, এবং হ্যাঁ। এটা করে সবসময় একটা নাম্বারই পাবো আমরা। যেহেতু n টা হ্যাঁ। ন্যাচারাল নাম্বার, তাহলে এটা করে ন্যাচারাল নাম্বারই পাবো। ঠিক আছে, একের থেকে কম পেতে পারি না তো। এবার এবং এই কোডোমেনে যে, তো সব ন্যাচারাল নাম্বার গুলোই রয়েছে, আবার কোডোমেনেও তো ন্যাচারাল নাম্বার গুলো রয়েছে, এবং প্রতিবারই ন্যাচারাল নাম্বারের করেসপন্ডিং কোনো না কোনো এন অবশ্যই আছে, যেটা করে আমরা ওই ন্যাচারাল নাম্বারটা পাচ্ছি। নাম্বারটা পাবো। যেমন 5, যেমন 5, তো 5 পাওয়ার জন্য আমি এন এর জায়গায় আমি এখানে তুই বসিয়ে দে না, 10 বসা, হ্যাঁ। জায়গায় 10। নাহলে, আর আমি যদি 11 বসাই? 11, আচ্ছা 11/2, তার মানে কত হচ্ছে? 11 + 1 12/2, 6 হয়ে যাচ্ছে। মানে 5 পয়েন্ট সামথিং হচ্ছে, তাই তো? 5 পয়েন্ট সামথিং হচ্ছে, হ্যাঁ। হয়ে যাচ্ছে। 5 তাহলে এখানে তুই তুই যে কোনো ন্যাচারাল নাম্বার নিস না কেন, তা একটা তুই স্মল এন তুই পেয়ে যাবি, যে স্মল এন এর করেসপন্ডিং ওই ন্যাচারাল নাম্বারটা পাচ্ছিস। হ্যাঁ, আর আমি ঠিক n আছে। = 9 ও নিই, তাহলে 9 + 1 5, দুটোই 5 আসছে। তাহলে তো হুম আমার তো এরকম বলাই যায় যে আহ, আহ, যেহেতু দুটোই 5 আসছে, আমি তো বলতেই পারি ওটা হুম সাবজেক্টিভ। আমি একাধিক number পেতে পারি, আমার সেটা সাবজেক্টিভিটির ক্ষেত্রে বড় কথা নয়। ঠিক আছে, আমি একটা 5 পাওয়ার জন্য দুটো জিনিস পেতে পারি। তো এখানে লেখ, ইট ইজ অবজার্ভড দ্যাট ফর এনি y বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেই ন্যাচারাল নাম্বারটা হচ্ছে কোডোমেনের। ঠিক আছে, such that, আচ্ছা there exist বল, n belongs to একটা ন্যাচারাল নাম্বার পাচ্ছে, এই ন্যাচারাল নাম্বারটা ডোমেনেই থাকছে, such that f of n, f of n মানে কত, n+1/, 2। সেটা ইকুয়ালস টু y হচ্ছে, কারণ y এর প্রতিটা y এরই প্রি ইমেজ কিন্তু আছে এখানে। হুম। ঠিক আছে, তুই যে y দিবি না কারণ y এর ভ্যালু ধর আমি 1 চাইছি, তাহলে n এর কোন ভ্যালু বসালে y টা 1 আসবে? n এর ভ্যালু 1 বসিয়ে দে, তাহলে 1 + 1/2, তার মানে 2/2 বক্স করে 1 আসবে। y এর ভ্যালু ধর আমি 2 চাইছি, 2 বার করার জন্য এখানে n এর ভ্যালু কত বসাবে? তুই 3 নিয়ে নে, 3 হ্যাঁ। + 1/2। তো হ্যাঁ। ইন এনি, তুই যে y ধরিস না কেন, যে কোনো ন্যাচারাল নাম্বার y ধর, হুম। তার করেসপন্ডিং ডোমেনে তুই একটা করে এলিমেন্ট পেয়েই যাওয়া যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ f is সাবজেক্টিভ। সাবজেক্টিভ, কিন্তু এটা কিন্তু ইনজেক্টিভ হয়নি। না।
আচ্ছা, তো কালকে আমি আবার একটা ক্লাস করাবো, তখন এটার পরের অঙ্কগুলো হবে, ঠিক আছে? কালকে এমনিতে আমার সারাদিনই ফাঁকা আছে। আচ্ছা।